আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই কিন্তু যাদের মনিটাইজেশন আছে ইউটিউবের চ্যানেলে তারা কিন্তু এই ভিডিওটা দেখতে ভুলবেন না, কারণ ওয়াইটি স্টুডিওর ভিতরে ঢোকার পরে দেখা যাচ্ছে এরকম একটা মেসেজ কিন্তু চলে আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ওয়াইটি স্টুডিওর ভিতরে এই মেসেজটা দেওয়ার কারণ কি এবং এর কাজ কি, আপনারা কি করবেন, এখানে ইয়েস নো কোনটা কি করবেন বিস্তারিত কিন্তু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো যাদের চ্যানেলে মনিটাইজেশন অন করা আছে, যেহেতু মনিটাইজেশন নিয়ে ভিডিওটা আমি তৈরি করতেছি, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন, কারণ মনিটাইজেশন যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন না। সো আমি বলতে চাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে, ওইখানে গিয়ে বিস্তারিত আলোচনা করবো, অবশ্যই সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ওয়াইটি স্টুডিও ওপেন করে রাখছি এবং ওয়াইটি স্টুডিওর ভিতরে ঢোকার পরে এরকম একটা মেসেজ কিন্তু চলে আসতেছে। দেখতে পাচ্ছেন, স্টার্টিং অন 12 মে 2025 অটোমেটিকলি অ্যাড স্লট উইল বি অ্যাডেড ইউর ভিডিওস, ঠিক আছে, দ্যাট কন্টেইন মিউচুয়াল মিড রোল অ্যাড স্লট, এরকম লেখা আছে। তো আসলে ওয়াইটি স্টুডিওর ভিতরে ঢোকার পরে এরকম একটা মেসেজ কেন আসতেছে, এখন আপনারা কি করবেন, আর হচ্ছে এইখানে তো ইয়েস অর নো এরকম ধরনের অপশানও চলে আসে। তো আপনারা এটা কি করবেন এই বিস্তারিত কিন্তু এই ভিডিওটা, যাদের ইউটিউবিতে মনিটাইজেশন আছে, যারা ইউটিউব থেকে ইনকাম করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে আমার হচ্ছে ওয়াইটি স্টুডিওর ভিতরে ঢোকার পরে এই যে রিভিউ লেখা রয়েছে, এইখানে টাচ করলে কিন্তু এরকম একটা লেখা চলে আসতেছে। তো এইখানে কিন্তু সম্পূর্ণভাবে লেখা আছে আসলে কী জন্য এই পপ আপ মেসেজটা আপনার স্টুডিওর ভিতরে শো করানো হয়েছে। তো বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণ পড়ে যদি আমি মিনিং করে আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে কিন্তু অনেক সময়ের দরকার, ভিডিওটা অনেক লেন্দি হবে, এই ক্ষেত্রে কিন্তু আপনারাও বিরক্ত হবেন। যাই হোক, আমি শর্টকাট আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। তো বন্ধুরা এইখানে যেহেতু মনিটাইজেশন নিয়ে বিষয়টা আলোচনা করতেছি, তো অবশ্যই কিন্তু ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে আপনাদের অনেক অনেক উপকার আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে নিচের দিকে দুইটা অপশান আছে। তো এইখানে আপনারা অবশ্যই কিন্তু টার্ন অন অটোমেটিক অ্যাড স্লট ইন অ্যাডিশন এইটা কিন্তু রেখে দিবেন। মানে এটার অর্থ হচ্ছে ইউটিউব আপনাকে সাজেস্ট করতেছে যে আপনার ইউটিউবের চ্যানেলে ভিডিওর উপরে যে অ্যাডগুলো শো করানো হয়, তো ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু অটোমেটিকভাবে কিন্তু আমাদের অ্যাডটা আমাদের ভিডিওর উপরে শো করায় দেয়। এখন আপনি যদি নিজের ইচ্ছায় যদি আপনি বিভিন্ন জায়গায় ভিডিওর ভিতরে অ্যাড শো করাতে চান, তাহলে কিন্তু আমি মনে করি এটা আপনার পক্ষে কিন্তু কঠিন একটা কাজ হয়ে দাঁড়াবে। তো আমি বলবো অবশ্যই কিন্তু আপনারা অটোমেটিক এইটা কিন্তু রেখে দিবেন, টার্ন অন অটোমেটিক অ্যাড স্লট এটা রেখে দিবেন। তার কারণ হচ্ছে আমরা একটা জিনিস লক্ষ্য করি, ইউটিউবেতে যখন আমরা ভিডিও দেখি তখন কিন্তু কিছু কিছু ভিডিওর কিছু কিছু ইন্টারেস্টেড যে পয়েন্টগুলো আছে, ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে, ওইখানের কিছু অংশ কিন্তু ইউটিউবে কিন্তু অটোমেটিক ওইখানে অ্যাড শো করায় দেয়। এখন ইম্পর্টেন্ট যে সিনগুলো আছে, দর্শক কিন্তু ওই সিনগুলো না দেখে কিন্তু যায় না। তো ইউটিউব কিন্তু জানে যে আপনার ভিডিওর কোন কোন জায়গায় অ্যাড শো করালে আপনার আর্নিং হবে বা অডিয়েন্স দেখবে। তো আপনি যদি নিজের থেকে অ্যাড সেট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর বিভিন্ন জায়গায় কিন্তু আপনার নিজের ইচ্ছা মতন অ্যাড সাজাতে হবে। আমি মনে করি যদি আপনি এইটা করেন তাহলে কিন্তু আপনার আর্নিং কিন্তু অনেক কমে যাবে। তার কারণ হচ্ছে আপনি কিন্তু ওইভাবে বুঝে বুঝে কিন্তু অ্যাড সাজাতে পারবেন না। ইউটিউবের রোবটটা সুন্দরভাবে, যেমন আমাদের ভিডিওর কোন কোন জায়গায় অ্যাড শো করাতে হবে এটা কিন্তু সে জানে, সে কিন্তু সুন্দরভাবে আমাদের ভিডিওতে অ্যাড শো করে দেয় এবং সেখান থেকে কিন্তু আমরা একটা আর্নিং পাই। সো আমি আপনাদের বলতে চাই অবশ্যই কিন্তু টার্ন অন অটোমেটিক অ্যাড স্লট এটা রেখে দিবেন, তাহলে ইউটিউবে কিন্তু অটোমেটিকভাবে কিন্তু হচ্ছে ওই অ্যাডটা কিন্তু আপনার ভিডিওর উপরে শো করায় দেবে, আর আপনার কিন্তু ব্যক্তিগতভাবে কোনো প্রেশার নেওয়া লাগবে না। তো এরকম মেসেজ যখন চলে আসতেছে তখন কিন্তু অনেকে হচ্ছে মনে করতেছে আমরা এখানে কোনটায় দেবো, উপরেরটায় দেবো না নিচেরটায় দেবো, কোনটা দিলে ভালো হবে কোনটা দিলে ক্ষতি হবে, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে আছেন। তো অবশ্যই আপনারা এই উপরেরটা দিয়ে এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে এইখানে এই যে রিভিউটা লেখা চলে আসছে, এই রিভিউ বারবার এখানে দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আপনাকে সতর্ক করার জন্য কিন্তু এই রিভিউটা এখানে দিয়ে রাখছে। আপনি আসলে সেটিংটা করছেন কি না এর জন্য কিন্তু বারবার কিন্তু এই মেসেজটা দিচ্ছে। তো এই মেসেজটা 12 তারিখ, যেহেতু 12 তারিখের পরে কিন্তু অটোমেটিক চলে যাবে। তো এইটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই, এটা লেখা থাকুক, এটা কিন্তু অটোমেটিক চলে যাবে। অনেক হয়তো সেটিংটা করার পরেও মনে করতেছে যে লেখাটা যাচ্ছে না, আমার কি কোনো সেটিং ভুল হলো নাকি আমি কি কোনো ভুল করে ফেললাম, এতে কি আমার মনিটাইজেশন চলে যাবে, কোনো বিপদ হবে। তো আসলে এরকম ধরনের কোনো কিছু না, এটা রিমুভ করতেছে আপনাকে সতর্ক করার জন্য। তো আপনারা কিন্তু অবশ্যই এই সেটিংটা অটোমেটিক দিয়ে রাখবেন, তাহলে ইউটিউবে আপনার ভিডিওতে ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু অটোমেটিকভাবে আপনার ভিডিওর ইম্পর্টেন্ট জায়গায় জায়গায় সুন্দরভাবে অ্যাড শো করাবে এবং আপনার আর্নিংটা কিন্তু আগের তুলনায় আরও বেশি হবে। আশা করি বুঝতে পারছেন। তো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।